দেশের সোনাকে ঘিরেই এখন চলছে যত আলোচনা, সমালোচনা, ঘটনা কিংবা রচনা। একদিকে ডলারের বিপরীতে টাকার মান কমছে তো কমছেই, বাড়ছে সোনার দাম। সোনা ভরিতে ছাড়িয়েছে লাখ টাকা। আরেকদিকে টিভি নাটকে অভিনয় করে আলোচনায় না থাকতে পারা অভিনেত্রী শ্যামলী করেছেন অদ্ভুত আবদার। তাকে নাকি বিয়ে করতে হলে ১০০ ভরি সোনা দিয়ে মুড়িয়ে দিতে হবে, কারণ তিনি নাকি সোনার হরিণ। অফকোর্স আমি সোনার হরিণ, আমাকে পেতে হলে তো তাকে সেটা খরচ করতে হবে। আপনি যদি সোনার হরিণ পালতে চান তাহলে সোনার হরিণের পেছনে খরচ করতে হবে না আপনার। ইনশাআল্লাহ ১০০ ভরি তো হবে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস যেন থামছেই না। একই সময়ে জাতীয় সংসদ সদস্যের পার্শ্ববর্তী দেশে খুন হওয়ার সংবাদে আলোচিত দেশ। এক একটা দিন যায় আর সেই হত্যাকাণ্ডের রোমহর্ষক সব তথ্য বেরিয়ে আসে। এই হত্যাকাণ্ডের সঙ্গেও উঠে আসে সোনা কারবারের নানা কাহিনী। সোনা চোরাচালানের বিরোধেই নাকি বন্ধুর হাতে খুন হয়েছে সংসদ সদস্য আনার। এত কিছুর মধ্যে দেশের সোনা নিয়ে আরেকটা কাণ্ড ঘটে গেছে। ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কৈল উপজেলার এক গ্রামে একটি ইটভাটার মাটি স্তূপ খুঁড়ে সোনা খুঁজতে রাত দিন এক করে ফেলেছেন হাজার হাজার মানুষ। সিনেমায় দেখা যায় আফ্রিকার দেশে সোনার খনিতে সাধারণ মানুষ মাটি খুঁড়ে খুঁড়ে সোনা বের করে আনছেন। রানী শঙ্কৈলেও তেমন দৃশ্যই দেখা গেল। তবে পার্থক্য হচ্ছে, আফ্রিকার সোনার খনিতে মাটি খুঁড়লে সোনাই মেলে, আর রানী শঙ্কৈলে মাটি খুঁড়ে শুধু মাটিই মিলছে। এখানে সোনা পাওয়া গেছে ঠিকই, তবে তা গুজবেই। সোনা নিয়ে যখন ঘটে চলেছে এত ঘটনা, প্রশ্ন জাগে এই মহামূল্যবান ধাতুর উৎপত্তি কোথায়। স্বর্ণের উৎপত্তি সম্পর্কে জানার জন্য একটু আকাশের তারার দিকে তাকাতে হবে। ফিরে যেতে হবে কোটি কোটি বছর আগে, পৃথিবী সৃষ্টির শুরুতে। বিগ ব্যাংয়ের প্রায় ১৫০ মিলিয়ন বছর পর মাত্র ৩টি এলিমেন্ট, হাইড্রোজেন, হিলিয়াম এবং লিথিয়াম দিয়ে সর্বপ্রথম স্টার বা তারা গঠিত হয়েছিল। হয়তো ভাবছেন, মিলিয়ন মিলিয়ন বছর আগে নিঃশেষ হয়ে যাওয়া তারার সঙ্গে স্বর্ণের কি কানেকশন রয়েছে? এখানেই রহস্য। বিজ্ঞানীদের মতে সৌরজগৎ তৈরির বহু আগে সুপারনোভা ও নিউট্রন স্টারের সংঘর্ষের ফলে পৃথিবীর যাবতীয় স্বর্ণের সৃষ্টি হয়েছে। স্বর্ণ উৎপত্তির সেই মহাজাগতিক প্রক্রিয়া বিজ্ঞানীদের কাছে আর প্রসেস, অর্থাৎ র্যাপিড নিউট্রন ক্যাপচার প্রসেস নামে পরিচিত। এ বিষয়ে বলার আগে প্রথমে জানতে হবে পিরিয়ডিক টেবিলে গোল্ডের অবস্থান সম্পর্কে। দেখা গেছে গোল্ডের পারমাণবিক ভর ৭৯, অর্থাৎ এটি একটি হ্যাভি এলিমেন্ট। সূর্যের মধ্যে অনবরত ফিউশন বিক্রিয়ার ফলে বিভিন্ন পদার্থ উৎপন্ন হলেও এত ভারী মেটাল তৈরি হওয়া সম্ভব না। এ শক্তি তখনই পাওয়া সম্ভব যখন কোনো সুপারনোভায় নক্ষত্রের বিস্ফোরণ ঘটে অথবা নিউট্রন স্টারের সঙ্গে এর সংঘর্ষ হয়। শুধু এমন পরিস্থিতিতেই আর প্রসেসের মাধ্যমে সোনার মতো ভারী পরমাণুগুলো তৈরি হতে পারে। আর এ থেকে এটি পরিষ্কার যে পৃথিবীর সব স্বর্ণের উৎপত্তি হয়েছে মৃত নক্ষত্রের ধ্বংসাবশেষ থেকে। এখন প্রশ্ন হলো, পৃথিবী এমনকি সৌরজগৎ সৃষ্টির আগে স্বর্ণ তৈরি হয়ে থাকলে গোল্ড কিভাবে পৃথিবীর একটি এলিমেন্ট হয়ে গেল? উত্তরটা সহজ। পৃথিবীর অন্যতম গঠন উপাদান হলো এই সোনা। পৃথিবীর কেন্দ্র, যাকে কোর বলা হয়, সেটি গঠিত হওয়ার সময়ে এর অন্যতম গাঠনিক উপাদান হিসেবে স্বর্ণ অন্তর্ভুক্ত হয়। মূলত পৃথিবীর সৃষ্টির সময় এর কেন্দ্রে লোহা ও সোনার মতো ভারী ধাতুগুলো জমা হয়েছে। আজ থেকে প্রায় ৪০০ কোটি বছর আগে পৃথিবীর সঙ্গে নিয়মিত বিভিন্ন গ্রহাণুর সংঘর্ষের ফলে পৃথিবীর অনেক গভীর পর্যন্ত কেঁপে উঠত এবং বেশ কিছু সোনা পৃথিবীর উপরিভাগের স্তরগুলোতে জমা হয়েছিল। এ কারণেই বিভিন্ন শিলাতেও সোনার সংমিশ্রণ থাকতে পারে। এমনকি বিভিন্ন শিলার মধ্যে খাদ হিসেবেও সোনা ও রূপা মিশ্রিত থাকতে পারে। বিজ্ঞানীদের মতে শিলার ক্ষয় হয়ে সোনা ও অন্যান্য ধাতুসমূহ অবমুক্ত হয়েছে। স্বর্ণ অনেক ভারী হওয়ায় তা ডুবে যায়, তাই সমুদ্রের নিচেও এর খনি পাওয়া যায়। পৃথিবীর কেন্দ্র থেকে মানুষ সোনা তুলে আনেনি, বরং বিভিন্ন সময়, বিশেষ করে পৃথিবীর বয়স যখন কম, তখন এর সঙ্গে বিভিন্ন গ্রহাণুর সংঘর্ষ হয়েছে। এসব ভয়াবহ সংঘর্ষ এবং ভূতাত্ত্বিক বিভিন্ন কারণে, ভূমিকম্প কিংবা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ভূ অভ্যন্তর থেকে অনেক সোনা মানুষের হাতের নাগালের দূরত্বে এসে পৌঁছেছে, যা এখন খনিতে গর্ত করে উত্তোলন করা হয়। প্রশ্ন, স্বর্ণের ব্যবহার শুরু হয় কখন?
ন্যাশনাল গোল্ড মাইনিং অ্যাসোসিয়েশনের মতে 4000 খ্রিস্টপূর্বাব্দে আজকের পূর্ব ইউরোপে সাজসজ্জায় স্বর্ণের ব্যবহার শুরু হয়। এ সোনা সম্ভবত ট্রান্সিলভ্যানিয়ান আল্পস বা থ্রেসের মাউন্ট প্যানগাউন এলাকায় খনন করা হয়েছিল। প্রশ্ন হলো, কেন স্বর্ণ এত মূল্যবান? এ ধাতুটি বেশ দুর্লভ। এটি নমনীয় একটি ধাতু। এটি অন্যান্য ধাতুর চেয়ে কম সক্রিয়, অর্থাৎ ওয়ান অফ দ্য লিস্ট রিঅ্যাক্টিভ কেমিক্যাল এলিমেন্টস। এটি প্রায় সব অ্যাসিডেই রেসিস্ট্যান্ট, আর এ কারণে অন্যান্য সাধারণ ধাতুর মতো সোনা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি বেশ ভালো ইলেকট্রিক কন্ডাক্টর। এক কথায় স্বর্ণের সৌন্দর্য, চাকচিক্য ও ক্ষয়হীন বৈশিষ্ট্যে একে অন্য সব ধাতুর থেকে অনন্য করেছে, আর এসব কারণে এটি সবার কাছে খুব মূল্যবান একটি ধাতু। প্রশ্ন, সোনার খনি ছাড়া কি সোনা উৎপাদন করা সম্ভব? তাত্ত্বিকভাবে পারদ বা মার্কিউরি থেকে নিউক্লিয়ার ফিউশন ও তেজস্ক্রিয় ক্ষয় বিক্রিয়ার সাহায্যে স্বর্ণ উৎপাদন করা সম্ভব। তবে পরীক্ষামূলকভাবে সোনা তৈরি বেশ ব্যয়বহুল একটি প্রক্রিয়া, আর এভাবে স্বর্ণ তৈরি করা হলে এর দামও অনেক বেশি। তার চেয়ে খনি থেকে সোনা উত্তোলন কিংবা কিভাবে নতুন সোনার খনি পাওয়া যায় সেদিকে মনোযোগ দেওয়া সহজ। এ পর্যন্ত পৃথিবীতে 2 লাখ টন স্বর্ণ উত্তোলন করা হয়েছে, যা প্রায় 4টি অলিম্পিক সাইজ সুইমিং পুলের সমান। ভাবছেন এই বুঝি স্বর্ণের মজুদ শেষ হয়ে গেল? আসলে তা না। ভূতাত্ত্বিকদের মতে পৃথিবীর ভূ অভ্যন্তরের 1 কিলোমিটারের মধ্যে আরও 1 লাখ টন সোনা আছে। তো যাবেন নাকি সোনা খুঁজতে?